আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক শারীরিক বর্ণনা আমরা শুনছিলাম। আজকে আমরা শুনব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিজাব লাগানো এবং সুরমা ব্যবহার প্রসঙ্গে। খিজাব বা খিদব এটা আরবি শব্দ। এর শাব্দিক অর্থ রন্ধন বা রং করার পদার্থ, যার দ্বারা রং করা হয়। আর শব্দটির ক্রিয়ামূল হিসেবে অর্থ করলে এর অর্থ হবে রং করা। পরিভাষায় মেহেদি কিংবা কোনো প্রকার উদ্ভিদ যা দ্বারা দাড়ি চুল রঙিন করাকে বোঝায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিজাব ব্যবহার করতেন। আবু রিমসা হতে বর্ণিত, তিনি বলেন, আমি একবার আমার ছেলেকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলাম। তিনি তখন জিজ্ঞেস করলেন, এ ছেলেটি কি তোমার? আমি বললাম, জি হ্যাঁ। আপনি যদি এর সাক্ষী থাকতেন। তিনি বললেন, সে অপরাধ করলে তা তোমার উপর বর্তাবে না এবং তুমি অপরাধ করলে তার উপর বর্তাবে না। বর্ণনাকারী বলেন, তখন আমি তার কেশ লাল দেখলাম। উসমান ইবনে মাওহাব রহমতুল্লাহ আলাইহি হতে বর্ণিত, তিনি বলেন, একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খিজাব ব্যবহার করতেন? তখন তিনি বললেন, হ্যাঁ। আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল খিজাবকৃত দেখেছি। একটি বিষয় জেনে রাখা দরকার, কালো খিজাব ব্যবহার করা জায়েজ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় এমন লোক পাওয়া যাবে যারা কালো খিজাব বা কলব ব্যবহার করবে, তারা জান্নাতের সুঘ্রাণও পাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরমা ব্যবহার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রাতে উভয় চোখে 3 বার করে সুরমা লাগাতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ইসমিদ সুরমা ব্যবহার করো, কারণ তা চোখের জ্যোতি বৃদ্ধি করে ও পরিষ্কার রাখে এবং অধিক ভ্রু উৎপন্ন করে বা ভ্রু উদ্গত হয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আরে বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুরমাদানি ছিল। প্রত্যেক রাত্রে ঘুমানোর পূর্বে ডান চোখে 3 বার এবং বাম চোখে 3 বার সুরমা লাগাতেন। সুরমা ব্যবহারের হুকুম এবং পদ্ধতি আছে। আমরা সংক্ষিপ্তসারে হুকুম এবং পদ্ধতি জেনে নেব। নারী পুরুষ সকলের জন্য চোখে সুরমা লাগানো ভালো, তবে সওয়াবের নিয়তে সুরমা লাগানো উচিত, যাতে চোখের উপকারের সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণের সওয়াবও লাভ হয়। হাদিসে সুরমা ব্যবহারের 3টি উপকারের কথা উল্লেখ করা হয়েছে, যা বর্তমানে বহুভাবে বিজ্ঞান দ্বারা প্রমাণিত। এছাড়াও গবেষণায় আরও উপকারিতা পাওয়া গেছে। সেগুলো হল, সর্বধরনের ছোঁয়াচে রোগ বা জীবাণুকে ধ্বংস করে, চোখে প্রবেশকৃত ধুলাবালি নিঃসরণে কার্যকর ভূমিকা পালন করে এবং অত্যন্ত কার্যকারী জীবাণুনাশক। এতে চোখে জ্বালাপোড়া খুব কম হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ইসমিদ সুরমা ব্যবহারের জন্য উপদেশ দিয়েছেন। জাবির রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা শোয়ার সময় অবশ্যই ইসমিদ সুরমা ব্যবহার করবে, কারণ তা চোখের জ্যোতি বৃদ্ধি করে এবং এর ফলে অধিক ভ্রু জন্মায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের জন্য ইসমিদ সুরমা সর্বোৎকৃষ্ট, কারণ তা দৃষ্টি বাড়ায় এবং এর ফলে অধিক ভ্রু জন্মায়। আলহামদুলিল্লাহ, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিজাব ব্যবহার করা এবং
চোখে ইসমিদ নামক সুরমা ব্যবহার করা সম্পর্কিত হাদিস শুনলাম। আগামীতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক সম্পর্কিত বিষয়ে আমরা জানব ইনশাআল্লাহ। আশা করি এই ভিডিওগুলো আমাদের অনেক উপকারে আসবে। ভিডিওগুলো আরও অনেক মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটিতে একটি লাইক করুন, আপনার মতামত কমেন্টে জানাবেন। আর এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।